হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনি রেসিপি। কাঁচা আমের সাথে সরিষা বাটা দিয়ে স্পেশালভাবে আজকের এই চাটনি তৈরি করে দেখাবো। এটি এতটাই টেস্টি যে একবার খেলে বারবার তৈরি করতে ইচ্ছে করবে। তো চলুন দেখে নেওয়া যাক মূল প্রস্তুত প্রণালী। চাটনি তৈরির জন্য প্রথমে মশলা তৈরি করে নেব, আর সেজন্যই এখানে 2টা শুকনো মরিচ, 2টা এলাচ, দারুচিনি, ধনিয়া, জিরা এবং কিছু পাঁচফোড়ন নিয়েছি। এগুলো ভেজে ব্লেন্ড করে নেব। এখানে কিছু আম নিয়েছি, আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে পিস করে কেটে নেব। খুব সুন্দর করে পিস করা হয়ে গেছে। এগুলো ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে নেব। চুলায় একটা প্যান দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। তেল সামান্য একটু গরম হয়ে আসছে। এ পর্যায়ে কেটে রাখা রসুন কুচি দিয়ে দিয়েছি। একটু নেড়ে নিলাম। 2টা এলাচ, দারুচিনি এবং ছোটো সাইজের একটা তেজপাতা দিয়েছি। সামান্য একটু পাঁচফোড়ন দিলাম। সামান্য একটু হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচ শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। একটু নেড়ে নিচ্ছি। এইবার ব্লেন্ড করে রাখা আমের পিউরিগুলো দিয়ে দিলাম। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। বেটে রাখা সরিষা বাটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আমের পিউরির সাথে মিশিয়ে নিয়েছি। 1 কাপ পরিমাণে আখের গুড় দিয়ে দিলাম এবং 1/3 কাপ পরিমাণে চিনি দিয়ে দিব। চিনি এবং গুড়ের সংমিশ্রণে চাটনি তৈরি করলে চাটনিটা অনেক বেশি টেস্টি হয় এবং কালারটাও অনেক সুন্দর লোভনীয় আসে। প্রথমে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, এ পর্যায়ে 2 চামচ পরিমাণে সেই মশলা দিয়ে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো সব শেষে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স দেওয়ার কারণে চাটনিটা আরও বেশি টেস্টি হয়। অনেকটা হয়ে এসেছে এবং কতটা আঠালো দেখাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। এই তো স্প্যাচুলা থেকে খুব সহজেই গড়িয়ে পড়ছে না। এবার এগুলো নামিয়ে নেব। গরম অবস্থাতেই একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। চাটনির কালারটা দেখুন কতটা লোভনীয়, অনেক বেশি টেস্টি হয়েছিল। তো আপনারা চাইলে বাসাতে খুব সহজেই এভাবেই কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনি তৈরি করে নিতে পারেন। বাসায় ছোট বাচ্চা থাকলে মশলার পরিমাণটা একটু কম দিবেন। ঠান্ডা অবস্থাতেই এই চাটনির কালারটা আরও বেশি লোভনীয় হয়। এই তো দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে। তো যাই হোক, এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন।